সালাতু ওয়াস সালাম লোহিত সাগরের কাছে যখন চলে গেলেন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেন, ওগো মালিক এখন কি করি? এখন তো আর উপায় নেই, পিছনে ফিরে যাওয়ার কোনো কায়দা নেই। ডান দিকেও যাওয়া যাবে না, বাম দিকেও যাওয়া যাবে না, আর সামনের দিকে লোহিত সাগর। কি করি আল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও মুসা, ইসলামী আন্দোলনের কঠিন ময়দানে তোমাকে নামিয়ে দিয়েছি, খেল তামাশা দেখছি না, কাফিরদের সব গতিবিধি আমি রাব্বুল আলামিন লক্ষ্য করছি। সুবহানাল্লাহ। তোমার হাতে যে লাঠি আছে, ওই লাঠি দিয়ে পানির উপর আঘাত করো। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম লাঠি দিয়ে পানির উপরে যখন আঘাত করলেন, পানির ভিতর দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সিএনপির মতো 12টা রাস্তা বানায় দিলেন। সুবহানাল্লাহ। 12টা রাস্তা কেন বানায় দিলেন? এই কারণেই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে ছিলেন 12টা গোত্রের মানুষ। কয়টা গোত্রের? 12টা গোত্র। অনেক সময় দেখবেন একই দলে বিভিন্ন গ্রুপিং হয়ে মারামারি, গুটি দাবাদাবি হয় না? ও কুপকাট করার চেষ্টা করে, ও কুপকাট করার চেষ্টা করে। আর আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোদের দিয়ে তোদের সাইজ করব। আর আমি রাব্বুল আলামিন ইসলাম প্রিয় মানুষ, আলেম ওলামা, দ্বীনের পথে যারা কাজ করে, ইসলামী আন্দোলনের সৈনিক যারা, তাদেরকে একটু আরামে থাকতে দেব। সুবহানাল্লাহ। এরকম মাঝে মধ্যে একটু আল্লাহ কৌশল করেন না? আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু কৌশল করেন। ভাইরা আমার, এবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম 12টা গোত্রের মানুষকে নিয়ে যখন রাস্তায় নেমে পড়লেন, ওই যে পানি আপনার দাঁড়িয়ে থাকলো দেওয়ালের মতো, পার দিয়ে যখন ওপারে চলে গেলেন, এদিকে ফিরাউন দলবল নিয়ে এসে দাঁড়িয়ে পড়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দাঁড়ালি কেন? তোকে ফাইনাল সাইজ করার জন্য এখানে নিয়ে আসলাম। বহু বাড়াবাড়ি করেছিস, বহু ষড়যন্ত্র করেছিস, চক্রান্ত করেছিস, ইসলামী আন্দোলনের নেতা কর্মীদেরকে ফাঁসি দিয়েছিস, অনেক বিপদে ফেলেছিস, ঘুমাতে দিস নাই, আরামে থাকতে দিস নাই, বহু কষ্ট দিয়েছিস। সুতরাং তোদেরকে সাইজ করার জন্যই তো এখানে নিয়ে আসলাম। শেষ পর্যন্ত কি করলেন? আল্লাহ রাব্বুল আলামিন যখন দেখলেন দাঁড়িয়ে গেছে, তখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠালেন। যারে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা লেডিস কুড়া নিয়ে এসে পানির ভিতরে যখন লাফ দিয়ে পড়লেন, লাফ দিয়ে পড়ার সাথে সাথে ফিরাউনের দলবলের ভিতরে ছিল আপনার পুরুষ ঘোড়া, কি ঘোড়া, ঠিক করতে করতে লাফালাফি করে ঝাপাঝাপি করে পানির ভিতরে যাচ্ছে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘোড়া নিয়ে যখন আগে যাচ্ছেন, এদিক পিছনে পিছনে আপনার যাচ্ছেন ফিরাউনের দলবল। একেবারে মাঝামাঝি যখন পজিশন মতো চলে গেল, আল্লাহ রাব্বুল আলামিন পানিকে অর্ডার করলেন, একাকার হয়ে যা। পানির হুকুম মানে কার? আল্লাহ। পানির হুকুম মানে আল্লাহ। আকাশ জমিনে যা কিছু আছে সব কিছুই কিন্তু আল্লাহর হুকুম মানে। আমরাই নেমো খারাম, আল্লাহকে ভুলে যাই। আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু আমাকে আপনাকে বলেন না, কি বলেন? আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে আপনাকে ভুলে যেতেন, তাহলে এক মুহূর্ত আমরা কিন্তু চলতে পারতাম না। কথা ঠিক না বেটি? ভাই আমার, যে কথা বলছিলাম, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন সুবাসেন, পানি কাছে টাকা মাছের মতো হচ্ছে, সুবনির পর সুবনি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ফিরাউনকে দলবল সহ সলিল সমাধি ঘটায় দিলেন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিবাদানিকা লিতাকুনা লিমান কলবাকা আয়া, তোর দেহ পচাবো না, তোর দেহ সুখী বানায়া আমি রাখবো। আল্লাহ রাব্বুল আলামিন সুখী বানায় রেখেছিলেন যে সারা পৃথিবীবাসী তোমরা দেখো, জালেম যারা, অত্যাচারী যারা ইসলামের সাথে গাদ্দারি করেছে, বেয়াদবি করেছে, আলেম ওলামাদেরকে নিয়ে সিনেমিনি খেলেছে, ফাঁসির মঞ্চে নিয়েছে, বিপদে ফেলেছে, জেল জুলুম অত্যাচার করেছে, তাদের পরিণতিটা কি ঘটায় দিয়েছি তোমরা দেখো, আরেক থেকে শিক্ষা গ্রহণ করো। সম্মানিত মুসল্লিবৃন্দ, সেই আল্লাহ কি এখনো আছেন না নাই? সেই আল্লাহ কিন্তু এখনো আছেন। ইচ্ছা করলে আল্লাহ রাব্বুল আলামিন এখনো কি ধরতে পারেন না? পারেন। বাড়াবাড়ির চরম সীমায় যখন এ মানুষ পৌঁছে যায়, তখনই কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ধরেন। মানুষের শক্তি, মানুষের ক্ষমতা যেখানে শেষ হয়ে যায়, কি আল্লাহর সাহায্য সেখানেই শুরু হয়। সুতরাং চিন্তার কোনো কারণ নেই।
তাহলে ফিরাউন ছিল অহংকারী, আল্লাহ রাব্বুল আলামিন ফিরাউনকে শেষ করে দিলেন। কারণ ছিল অহংকারী, বহু সম্পদের মালিক। তাফসীরের কিতাবের ভিতরে এসেছে যে এত সম্পদ আল্লাহ রাব্বুল আলামিন তাকে দিয়েছিলেন যে এই সম্পদের চাবি টানার জন্য বিরাট বলবান একদল লোক লাগবে। আপনারা বুঝতে পেরেছেন? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কারণকে বললেন যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সম্পদ দিয়েছেন, অতএব এই সম্পদের যাকাত আদায় করো। গরীব দুস্থ অসহায় মানুষ যারা, অভাবী মানুষ যারা আছে, তাদের সম্পদ তোমার এই সম্পদের ভিতরে মিশে আছে, অতএব তাদের সম্পদটা তাদেরকে দিয়ে দাও। কারণ বলতেছে যে এই সম্পদ আয় উপার্জন করেছি আমি, আমার বুদ্ধিমত্তা দিয়ে, আমার যোগ্যতা দিয়ে, আমার দক্ষতা দিয়ে আয় উপার্জন করেছি, সুতরাং এর আবার যাকাত। নাউযুবিল্লাহ। দেওয়ার মালিক কে? দেওয়ার মালিক আল্লাহ। অহংকার ভুলে গেছে। আর এই কারণ সম্পর্কে বললাম যে কারণ তাওরাতের আলেম ছিল। কি ছিল? আমরা তো অনেক সময় কোরআন পড়ি, গর্ব করি, তাই না? আমি কোরআন তেলাওয়াত করি, আমি তাহাজ্জুদের নামাজ পড়ি, ঠিক গর্ব করেন? আমি হজ করেছি, ঠিক আমি বিরাট হাজী, গর্ব করে না? এই সমস্ত কোনো গর্ব নেই। কি বলেন, গর্ব আছে? ইউটিউবের ভিতরে দেখলাম এক নেতা বলতেছে যে আমি প্রতিদিন 70 থেকে 80 রাকাত করি তাহাজ্জুদের নামাজ পড়ি। কয় রাকাত তাহাজ্জুদ নামাজ পড়ে? 70-80 রাকাত করি তাহাজ্জুদের নামাজ। ওরা তো ওদের যারা সামসা তারা তো মনে বাবারে আমার নেতা কত বড় আল্লাহ বলিল, ঠিক? আর আমরা তো বুঝি আলেম উলামারা, ইসলাম প্রিয় মানুষ যারা, তারা তো বলে যে এটা হচ্ছে সিটারি, এটা হচ্ছে বাটপারি, সাধারণ মানুষকে বোকা বানায় ওরা ধোঁকা দিতে চায়। কথা ঠিক না বেঠিক? আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, তাহাজ্জুদের নামাজ কয় রাকাত? কয় রাকাত? 6 রাকাত। উনি বলেছেন 12 রাকাত। তার মানে 6 রাকাত, 8 রাকাত, কি 10 রাকাত, 12 রাকাত হচ্ছে তাহাজ্জুদের নামাজ। আর ও করে কয় রাকাত? 70-80 রাকাত। তার মানে নবীর চাইতে ওটা মাফ হয়ে গেছে। কথা ঠিক না বেঠিক? নাউযুবিল্লাহ। তুমি পাঠ কথা ঠিক না বেঠিক? তুমি যতই নামাজ পড়ো, কোরআন তেলাওয়াত করো, এজিদ কি নামাজ পড়েছে না পড়ে? আবার ইসলামের গুড়া কাটছে। কেন্দ্রীয় মসজিদের খতিব ছিল, হাফেজে কোরআন ছিল। কথা ঠিক না? তাহলে কি হবে? তাহাজ্জুদ দিয়ে, তোমার নামাজ দিয়ে, তোমার খতিবগিরি দিয়ে তুমি তো ইসলামের গুড়া কাটতেছো। কথা ঠিক না বেঠিক? সুতরাং ইসলামের গুড়া কাটা যতদিন পর্যন্ত বন্ধ না করবা, তোমার তাহাজ্জুদ দিয়ে, কোরআন তেলাওয়াত দিয়ে কোনো লাভ হবে না। এই নামাজ দিয়ে, কোরআন তেলাওয়াত দিয়ে পরকালীন জীবনে তোমার নাজাত হবে না। পৃথিবীর জীবনে মানুষকে ধোঁকা দিতে পারো। কি কথা ঠিক না? তোমার এই নামাজ দিয়ে পরকালীন জীবনে নাজাত হবে না, পরকালীন জীবনে তোমার মুক্তি হবে না। সম্মানিত মুসল্লিবৃন্দ, তাহলে এই কারণকে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দাওয়াত দিলেন, তখন বলতেছে আল্লাহ আবার সম্পদ আমাকে কিভাবে দিবে? আমার বুদ্ধিমত্তা দিয়ে আমি তো আয় উপার্জন করেছি। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করল, নারী ধর্ষণ মামলা। কি মামলা? নারী ধর্ষণ। আলেম উলামাদের বিরুদ্ধে দেখবেন ইসলামের দুশমন যারা, ওরা এই সমস্ত মামলাই দেয়। এই কথা ঠিক না? ওই নাশকতার পরিকল্পনা, বোমা পাওয়া গেছে, তারপরে কি নারী ধর্ষণকারী, এই সমস্ত আপনার, এটা নতুন কিছু না। এটা কি নতুন কিছু? এটা নতুন কিছু না, বহু আগে থেকে এটা হয়ে আসছে, এটা এখনো হচ্ছে। আবার কি ইসলামের দুশমন যারা, তারা কিয়ামত পর্যন্ত এই সমস্ত ষড়যন্ত্র চক্রান্ত কি করতেই থাকবে। তাই বলে ইসলামের পক্ষে যারা আছে তারা কি থেমে যাবে না? ভাই আমার, এবার কারণ একটা মহিলাকে অনেক টাকা পয়সা দিয়ে সাজাইলো, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বিরুদ্ধে দুই সাক্ষী দিবে। ওই কাঠগড়ায় দাঁড়িয়ে বলবে যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার সাথে জিনা করেছে, জিনা করার পরে সন্তান হয়েছে, সুতরাং আমার এখন খোঁজ খবর নাই না। সে এখন ইসলামের কথা বলে, দ্বীনের কথা বলে। নাউযুবিল্লাহ। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম অত্যন্ত রাগী নবী আসামির কাঠগড়ায় দাঁড়িয়েছেন। আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে কাঁদতেছেন, ওগো মালিক, নবীদের ক্যারেক্টার সার্টিফিকেট তো তুমিই দিয়েছো, আমার বিরুদ্ধে ষড়যন্ত্র চক্রান্ত ওরা করছে। সুতরাং
মাটি দুই ভাগ হয়ে যায়। আল্লাহকে বলতেছিল, আল্লাহ মাটিকে বলো মাটি দুই ভাগ হয়ে যাক, আর এই মাটির ভিতরে কারণকে তুমি জিন্দা কবর দিয়ে দাও। কি কবর দাও? জিন্দা কবর দিয়ে দাও। এবার ওই মহিলা, যে মহিলাকে টাকা পয়সা দিয়ে সাজিয়েছে, সেই মহিলা বলতেছে ওই কারুন আমাকে এতগুলো টাকা দিয়েছে, মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে এই সমস্ত কথা আমাকে বলা লাগবে যে মুসা আলাইহিস সালাম ধর্ষণকারী, কিন্তু আসলে তো মুসা আলাইহিস সালাম ধর্ষণকারী না। মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে কেন আমি মিথ্যা কথা বলবো? কথা কি বুঝতেছেন ভাইরা? ওদের মুখ দিয়েই কিন্তু বের হয়ে যায়, কি বের হয়ে যায় না যায় না? ওদের মুখ দিয়ে বের হয়ে যায়। ভাইরা শেষ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন মাটিকে অর্ডার দিলেন, মাটির দুই ভাগ হয়ে যা। মাটি দুই ভাগ হয়ে গেল, মাটির ভিতর দিয়ে কারণ গেড়ে যাচ্ছে, মাটির নিচে চলে যাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে অর্ডার দেন, যারে জিবরাইল কারণের যত সম্পদ আছে সব সম্পদ কারণের মাথার উপরে চাপায় দে, সমস্ত সম্পদ কারণের মাথার উপরে চাপায় দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কারণকে জিন্দা কবর দিয়ে দিলেন। নাউজুবিল্লাহ। এইভাবে অহংকারী যারা যুগে যুগে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পতন ঘটায় দিয়েছেন, ধ্বংস করেছেন। সম্মানিত মুসল্লিবৃন্দ, কারণ এসেছিল, কারণ কিন্তু আজ নাই। নমরুদ এসেছিল, নমরুদ কিন্তু আজ নাই। ফিরআউন এসেছিল, ফিরআউন কিন্তু আজ নাই। আবু জাহেল, আবু লাহাব, উতবার সাহেবা এসেছিল, সেই উতবার সাহেবা আবু জাহেল, আবু লাহাব কিন্তু আজ নেই। ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম কিয়ামত পর্যন্ত থাকবে, কেউ মুছে দিতে পারবে না। আলেম উলামার কণ্ঠকে কেউ স্তব্ধ করে দিতে পারবে না। কথা ঠিক না ঠিক? সম্মানিত মুসল্লিবৃন্দ, সুতরাং ভয়ের কোনো কারণ নেই, চিন্তার কোনো কারণ নেই। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা ভীত হয় না, তোমরা চিন্তিত হয় না, তোমাদের ভয়ের কোনো কারণ নেই, চিন্তার কোনো কারণ নেই। তোমরা মন ভাঙা হয় না, মন মরা হয় না, তোমরা বিজয়ী হবে যদি তোমরা মুমিন হতে পারো। বিজয় দেওয়ার দায়িত্ব কার? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন শর্ত জুড়ে দিয়েছেন, একটা শর্ত। কয়টা শর্ত? সেটা হচ্ছে আমাদের হতে হবে মুমিন। মুমিন যদি আমরা হতে পারি তাহলে বিজয় আমাদের অবশ্যম্ভাবী, এতে কোনো প্রকার সন্দেহ নাই। সুতরাং সম্মানিত মুসল্লিবৃন্দ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আল্লাহ রাব্বুল আলামিন সুতরাং অহংকারী যারা তাদেরকে এইভাবে পতন ঘটায় দিয়েছে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, অকুলনা ইয়া আদম উসকুনা আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা ওয়া লা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ যালিমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি বললাম হে আদম, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, প্রধান অতিথি আলহাজ হাফেজ মাওলানা ইরশাদ আলী নোমানী সাহেব, হাফেজ মাওলানা ইরশাদ আলী নোমানী সাহেব, নারায়ে তাকবীর। সম্মানিত মুসল্লিবৃন্দ, রাত গভীর হয়েছে, যেহেতু প্রধান মেহমান ইতিমধ্যেই আমাদের মাঝে এসে আসন গ্রহণ করেছেন, আর সামনের দিকে আসার সুযোগ নেই, কারণ আমরা তো সবসময় আপনাদের মাঝে থাকি। দুয়ার মাহফিল, মিলাদ মাহফিল, বিভিন্ন প্রোগ্রাম আদিতে সবসময় দেখা হয়, সাক্ষাৎ হয়। কথা ঠিক না বেঠে? ভাইজানকে তো আপনারা সচরাচর দেখেন না, কি বলেন, দেখেন নাকি? সচরাচর দেখা হয় না, সেজন্য আমরা তার মুখ থেকেই বাকি কথা শুনবো ইনশাআল্লাহ। সবাই আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া থাকলেও সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই কথাগুলো সংক্ষিপ্ত পরিসরের মাধ্যমে ব্যক্ত করেই আমার আলোচনা শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।